পেটের ডান পাশে হঠাৎ তীব্র ব্যথা হচ্ছে, বিশেষ করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার পর ভাবছেন গ্যাস্ট্রিকের ব্যথা বা বদহজমের সমস্যা, কিন্তু অনেক সময় এর পিছনে থাকে পিত্তথলির পাথর। অবহেলা করলে এটি ইনফেকশন হয়ে বড় জটিলতাও দেখা দিতে পারে। তাই আজকে সহজভাবে বলবো পিত্তথলির পাথর কেন হয়, কিভাবে বুঝবেন এবং আধুনিক চিকিৎসা কী। সাথে আছে আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, ৭ মসজিদ রোড, ধানমন্ডি। পিত্তথলি হলো লিভারের নিচে থাকা একটি ছোট থলি, যেখানে পিত্তরস জমা থাকে। পিত্তরস জমা থাকে বলেই তাকে পিত্তথলি বলে। এবং এই পিত্তরস খাবার হজমে সাহায্য করে এবং বিশেষ করে চর্বিযুক্ত খাবার হজমে। কোনো কারণে এই পিত্তরস জমে জমে শক্ত হয়ে গেলে সেখানে পাথর তৈরি হতে পারে। পিত্তথলিতে পাথর হওয়ার কিছু সাধারণ ঝুঁকি থাকে। অতিরিক্ত ওজন বা স্থূলতা, চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া, শারীরিক পরিশ্রম কম করা, এসব বড় কারণ। এছাড়া নারীদের মধ্যে এবং 40 ঊর্ধ্ব বয়সে এই সমস্যা তুলনামূলকভাবে অনেক বেশি। পিত্তথলি পাথরের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পেটের উপরের দিকে ডান পাশে তীব্র ব্যথা করা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যথা ছাড়াই পিত্তথলির পাথর হয়। দেখা যায় 85% ক্ষেত্রে রোগীদের কোনো ব্যথাই হয় না এবং রোগীরা শুধু বলে যে তার একটু গ্যাস্ট্রিকের মতো অস্বস্তি হয়। শুধুমাত্র 15% রোগীর ক্ষেত্রে সাধারণত রোগীরা ব্যথা নিয়ে আসে, এবং এই 15%-এর মধ্যে কিছু রোগী আবার ব্যথার সাথে পিত্তথলির ইনফেকশান এবং জটিল ইনফেকশান থেকে পুজ হয়ে যাওয়া পর্যন্ত কমপ্লিকেশনগুলো নিয়ে আসে। সাধারণত এই ব্যথাটা পিঠের ডান দিকে বা ডান কাঁধের দিকে ছড়িয়ে যেতে পারে। তেল চর্বিযুক্ত খাবার পর যেহেতু ব্যথা বাড়ে, অনেকেই এটা গ্যাস্ট্রিকের সমস্যা বলে ভুল করে থাকেন, অথবা সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকের থাকে। পিত্তথলির পাথরও সমস্যা এবং সাথে গ্যাস্ট্রিকের প্রবলেম দুইটাই থাকতে পারে। অনেক সময় পিত্তথলির পাথরের পেশেন্টরা বমি বমি ভাব, গ্যাস, বদহজমের মতো অস্বস্তি নিয়ে আসে, এবং অনেক সময় প্রথমে এটাকে গ্যাস্ট্রিকের সমস্যাই মনে করে, যেটা আমি আগে বলছিলাম। এই সমস্যা নিশ্চিতভাবে বোঝার জন্য সবচেয়ে সহজ পরীক্ষা হলো পুরা পেটের আলট্রাসোনোগ্রাফি। এতে পিত্তথলিতে পাথর আছে কিনা সহজেই ধরা পড়ে। প্রয়োজনে কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান অথবা এমআরআই করে লিভার ও পিত্তনালীর অবস্থা দেখা হয়। চিকিৎসার কথা বলতে গেলে পিত্তথলির পাথরের স্থায়ী সমাধান হলো অপারেশন, পিত্তথলি ফেলে দেওয়া। এখন বর্তমানে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ছোট কয়েকটি ছিদ্র করে পিত্তথলির অপারেশন করা হয়, যেটা পৃথিবীতে গোল্ড স্ট্যান্ডার্ড। আধুনিক বিশ্বেও এই ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির অপারেশন করা হয়। এতে বড় কোনো কাটাছেঁড়া লাগে না, ব্যথা কম হয়, রোগী সাধারণত খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যায়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু ওষুধ খেয়ে পিত্তথলি পাথর পুরোপুরি দূর করা যায় না। আমাদের অনেকেই প্রশ্ন করেন, স্যার ওষুধের মাধ্যমে কি পিত্তথলির পাথর দূর করা সম্ভব? একেবারে সহজভাবে বলবো যে পিত্তথলির পাথর যে হয়, এক্ষেত্রে ওষুধের মাধ্যমে পাথর দূর করা সম্ভব না। তবে অনেক ক্ষেত্রে ছোট ছোট পিত্ত রস অনেক সময় ঘাড়ও হয়ে যায়। এক্ষেত্রে পিত্তরস পাতলা করার জন্য কিছু ওষুধ আছে। এর মাধ্যমে পিত্তরস পাতলা করার মাধ্যমে অনেক সময় যেটা বলি গাদ, স্লাজ, এগুলো অপসারণ করা সম্ভব। কিন্তু যার পাথর হয়ে যায়, সাধারণত পাথর কোনো ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব না। অবহেলা করলে পিত্তথলিতে ইনফেকশান, পুজ, জন্ডিস ও অন্যান্য আরও জটিল সমস্যা দেখা দিতে পারে। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় পিত্তথলির ক্যান্সারগুলা সাধারণত পিত্তথলির পাথরের সাথে সংশ্লিষ্ট। সো পেটের ডান দিকে ব্যথা হলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যথাযথ পরীক্ষা করবেন। সাধারণত আলট্রাসোনোগ্রাম করেই এই রোগ খুব সহজে নির্ণয় করা সম্ভব, এবং সময় মতো চিকিৎসা নিলে অনেক জটিলতা এড়ানো সম্ভব।